হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড আর্টিস্ট। আর আজকে আমরা তৈরি করছি পাঁপড়ের তরকারি। চলুন দেখে নিই কী করে আমরা তৈরি করছি পাঁপড়ের তরকারি। তো ফ্রেন্ডস, পাঁপড়ের তরকারি বানানোর জন্য আমরা প্রথমে আলুটা সিদ্ধ করে নিয়েছি, সাথে নিয়েছি টমেটো, সাথে লঙ্কা, সাথে নিয়েছি জিরা বাটা, নুন আর লঙ্কার গুঁড়ো। আর আমাদের লাগছে পাঁপড়। তো আমরা একটা বড় পাঁপড়কেই ফোল্ড করে রেখেছি ঠিক এইভাবে। তো এটাকে চলুন আমরা এখন ভেজে নিই। তো আমরা কড়াইতে তেল নিয়ে নিয়েছি। যেরকমভাবে নর্মাল পাঁপড় তৈরি করে আমরা ঠিক সেরকমভাবে পাঁপড়টাকে ভেজে নেব। তো আমরা পাঁপড়টা দিয়ে দিলাম, ঠিক এরকমভাবে আমরা পাঁপড়টা ভেজে নেব। তো ফ্রেন্ডস, আমাদের পাঁপড় ভাজা কমপ্লিট। এবার আমরা ওই তেলেই আমাদের জিরাটাকে ফোড়ন দেব। তো আমরা সাদা জিরা ইউজ করছি। তো আমাদের জিরাটা ভাজা হয়ে গেছে। এবার আমরা সিদ্ধ করা আলুটা এখানে অ্যাড করছি। এটাকে এখন আমরা ভালো করে ভেজে নেব। তো এখন আমরা অ্যাড করছি আমাদের হলুদ গুঁড়ো, হলুদটা দেওয়ার পরে আমরা ভালো করে নেড়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, এবার আমরা অ্যাড করছি আমাদের টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর আমি ভালো করে নেড়ে নিচ্ছি। তো এবার আমরা একটা অ্যাড করব সামান্য পরিমাণ চিনি। তো এবার আমরা একটা অ্যাড করব আমাদের জিরা বাটা। তো এবার আমরা অ্যাড করছি আমাদের সামান্য পরিমাণ নুন। এবার আমরা একটা অ্যাড করব আমাদের লঙ্কার গুঁড়ো। তো ফ্রেন্ডস, আমাদের মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা অ্যাড করব আমাদের আগের থেকে ফুটিয়ে রাখা গরম জল। তো ঠিক এতটাই ঝোল ঝোল রাখতে হবে। তো আমরা একটু ঝোলটাকে ফুটে নিতে টাইম দেব। তো আমরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। তো এবার আমরা আমাদের পাঁপড়গুলো হালকা করে ভেঙে আমরা ঝোলের মধ্যে অ্যাড করে দেব। আমরা এটাকে 1 মিনিটের মতো ঝোলের মধ্যে রাখবো। তারপর এটা মাখা মাখা হয়ে গেলে আমরা গ্যাসটাকে অফ করে দেব। তো ফ্রেন্ডস, তৈরি আমাদের পাঁপড়ের তরকারি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। তো আজকের জন্য এই পর্যন্তই। টাটা।